আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2025 সালে আমাদের চাকরির বাজারকে বদলে দিচ্ছে। চাকরি হারানো, নতুন চাকরির সুযোগ, কোন স্কিলের চাহিদা বাড়ছে, সব কিছু আমরা বিশ্লেষণ করব রিসার্চ ও রিপোর্টের ভিত্তিতে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2025 সাল থেকে 2030 সালের মধ্যে প্রায় 92 মিলিয়ন চাকরি হারানোর সম্ভাবনা। আবার নতুন করে 170 মিলিয়ন চাকরি তৈরি হতে পারে। হার্ভার্ড বিজনেস রিভিউ জানায় এআই টুল আসার পর থেকে ফ্রিল্যান্স ডিজাইনার ও 3D মডেলের চাহিদা 17% কমেছে। অ্যানথ্রোপিক কোম্পানির সিইও বলেছেন আগামী 5 বছরে 50% পর্যন্ত এন্ট্রি লেভেল হোয়াইট কলার চাকরি এআই দখল করে নিতে পারে এবং আনএমপ্লয়মেন্ট রেট 10 থেকে 20% পর্যন্ত বেড়ে যাবে। You've said that AI could wipe out half of all entry-level white-collar jobs and spike unemployment to 10 to 20%. How soon might that happen? আপনি কি জানেন যে নতুন গ্র্যাজুয়েটদের মধ্যে 41.2% আংশিক কর্মসংস্থান এবং 5.8% বেকারত্বের শিকার? এর একটি বড় কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এআই এর কারণে বর্তমানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামিং এবং ইন্টার্নশিপের মতো অনেক পদ কমে গেছে। এর ফলে নতুন যারা পাশ করে বের হচ্ছেন তাদের জন্য ভালো চাকরির সুযোগ কমে যাচ্ছে। এআই আমাদের জীবনকে সহজ করলেও কর্মসংস্থানের বাজারে এটি একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। একটি গ্যালপ সমীক্ষায় দেখা গেছে 33% ম্যানেজার নিয়মিত এআই ব্যবহার করেন, যেখানে সাধারণ কর্মীর মধ্যে এই ব্যবহারের হার মাত্র 16%। এর মানে হলো ম্যানেজাররা তাদের দৈনন্দিন কাজে এআইকে অনেক বেশি কাজে লাগাচ্ছে। কর্মক্ষেত্রে এআই এর এই ক্রমবর্ধমান ব্যবহার আমাদের কাজের ধরনকে দ্রুত পরিবর্তন করছে। গার্টনার ইনকর্পোরেটেড এর একটি প্রতিবেদন অনুসারে 2027 সালের মধ্যে 50% ব্যবসায়িক সিদ্ধান্ত এআই এজেন্টের দ্বারা নেওয়া হবে। আপনারা কি জানেন সারা বিশ্বে এআই এর কারণে কত চাকরি চলে গেছে? সংখ্যাটা শুনলে চমকে উঠবেন। আমেরিকায় এআই এর কারণে 19 লক্ষ চাকরি গেছে। চীনে উৎপাদন এবং সরবরাহ খাতে প্রায় 12 লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। আর আমাদের ভারতে প্রায় 6.5 লক্ষ আইটি চাকরি এআই এর কারণে চলে গেছে। সব মিলিয়ে সারা বিশ্বে এআই এর কারণে প্রায় 50 লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছেন। এটাই সত্যি এক বিশাল পরিবর্তন। এই এআই এর আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু নির্দিষ্ট সেক্টর। চলুন দেখে নিই সেগুলো কি কি। নাম্বার 1, কল সেন্টার এবং কাস্টমার সার্ভিস। প্রায় 12 লক্ষ চাকরি উধাও হয়ে গেছে এই সেক্টর থেকে। এআই এখন গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে অনেক বেশি পারদর্শী। নাম্বার 2, আইটি এবং টেক সাপোর্ট। এই খাতেও এআই এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। প্রায় 8.5 লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। নাম্বার 3, ওয়্যার হাউজিং এবং সাপ্লাই চেন। এখানে প্রায় 11 লক্ষ চাকরি গেছে। নাম্বার 4, অ্যাডমিনিস্ট্রেটিভ জব। প্রশাসনিক কাজেও এআই তার প্রভাব ফেলেছে। প্রায় 7.5 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে এই সেক্টর থেকে। নাম্বার 5, ব্যাংকিং এবং ফিনান্স। এই খাতে এআই এর কারণে প্রায় 4 লক্ষ চাকরি চলে গেছে। নাম্বার 6, রিটেল এবং ই কমার্স। এআই এর প্রভাবে এই সেক্টর থেকে প্রায় 3 লক্ষ চাকরি হারিয়েছে। এই পরিসংখ্যাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কর্মজীবনের ভবিষ্যৎও কেমন হতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে এই পরিবর্তনের জন্য। একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতিসংঘের একটি সমীক্ষায়। সেখানে বলা হয়েছে এআই এর কারণে 41% মহিলাদের চাকরি ঝুঁকির মুখে, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র 28%। কিন্তু কেন এমনটা হচ্ছে? কারণ মহিলারা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং কাস্টমার সার্ভিসের মতো ক্ষেত্রগুলিতে বেশি কাজ করেন, আর এই কাজগুলো কিন্তু অটোমেশন বা স্বয়ংক্রিয় করা সব থেকে সহজ। প্রোডাক্ট কোম্পানি পিএনজি ঘোষণা দিয়েছে 7,000 কর্মী ছাঁটাই করবে। ব্যাংকিং জায়েন্ট সিটি গ্রুপ ছাঁটাই করছে 3,500 জন কর্মী। মিডিয়াতে ওয়ার্নার ব্রস এবং ডিসনি ছাঁটাই করছে শত শত কর্মী। গাড়ির কোম্পানি ভলভো ও নিশান ছাঁটাই করছে হাজার হাজার কর্মী। 2026 সালের মধ্যে 7.5 কোটি চাকরি যাবে, কিন্তু 13 কোটি 30 লক্ষ নতুন চাকরি তৈরি হবে। এই নতুন চাকরিগুলির জন্য দরকার নতুন স্কিল, নতুন প্রস্তুতি। কারা এই নতুন চাকরি পাবে? যারা স্কিলড, যারা ইন্টারনেট কানেক্টেড, যারা টেক ফ্রেন্ডলি। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা এখনো পুরনো পদ্ধতিতে চলছেন। এই কারণেই রিস্কিল এবং আপস্কিল দুটোই দরকার। এআই আসছে, কিছু কাজ নেবে, কিছু কাজ দেবে। আপনার হাতে এখন সিদ্ধান্ত। ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করবেন না পিছিয়ে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এমএফডি আরিফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।